বসিরহাটের সুন্দরবনের বিদ্যাধরী জলের উপর রয়েছে কংক্রিটের সেতু। রক্ষণাবেক্ষণ না হওয়ায় ভেঙে পড়ছে বহু পুরনো সেতুটি। সমস্যায় পড়েছেন পার্শ্ববর্তী গ্রামের মানুষ। সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 50 বছর আগে বিদ্যাধরী জলের উপর তৈরি হয়েছিল কংক্রিটের সেতু। সেতুটি 36 ফুট লম্বা, 12 ফুট চওড়া। রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বেহাল ও ভগ্নদশায় পরিণত হয়েছিল। প্রায় 15টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়ে। টানা বৃষ্টিতে বিদ্যাধরীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির কারণে দুর্বল হয়ে হঠাৎ মাঝখান দিয়ে ভেঙে পড়েছে কংক্রিটের সেতুটি। সেতু ভেঙে পড়ায় পড়ুয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থমকে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙা সেতুর উপর নজর দেয়নি প্রশাসন। সেতু ভেঙে পড়ায় স্থানীয় মানুষদের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। অভিযোগ, তাকে বারবার জানানোর পরেও হয়নি সুরাহা। এলাকা জুড়ে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। খুব দুর্ভোগ হচ্ছে এলাকাবাসীর, যাতে ব্রিজটা তাড়াতাড়ি সোজা করা হয়, ভেঙে তৈরি করা হয়। তার জন্যে সমস্যা আছেন আপনার এখানে? আমরা সমস্যায় আছি অনেক দিন থেকে। ব্রিজটা এতদিন দুর্বল ছিল, যানবাহন যাতায়াত করতে পারতো না। অল্প কিছুদিন হলো ভেঙে গেছে যে ব্রিজটা যাতে মেরামত হয়, তার জন্য সরকারের কাছে আবেদন করছি। আমাদের বিশাল অসুবিধা হচ্ছে, চলাফেরা গাড়ি ঘোড়া কিছু যেতে পারে না, বাল বাচ্চা পার হতে পারে না। এখান থেকে স্কুল মাদ্রাসা কেউ যেতে পারতো না, রাস্তা একদম ভেঙে গেছে। কত পরিবার এখান থেকে যাতায়াত করেন? বহুত পরিবার যাওয়া আসা করে। বয়েরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাদিমুল হক জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল অবস্থায় পড়েছিল। সেতু তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন। প্রশাসনকে জানানো হয়েছে, আগামী 1 মাসের মধ্যে কাজ শুরু হবে। আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি, কিছুটা কাজও করেছি, কিন্তু তা হয়নি। প্রচণ্ড চাপ, মানুষের চাপ, যানবাহনের চাপ, যার জন্যে ব্রিজটা ভেঙে গেল। এবং আমরা আশ্বাস, গ্রামের মানুষ, আমরা অঞ্চলের মানুষ, এই এত অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ, আমাদের একটাই দাবি যে ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়। কতদিনের মধ্যে সমস্যা মিটবে মনে হয় আপনার? আমার মনে হয় খুব তাড়াতাড়ি 1 থেকে 2 মাসের মধ্যে, খুব বেশি জল হলে 2 মাসের মধ্যে ব্রিজটার নির্মাণের কাজ আরম্ভ হবে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন জানান, সেতুটি WPSRD এর অধীনে রয়েছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। আশা করছি মানুষের সুরাহা হবে। অনেক পুরনো ব্রিজ, 40-45 বছর পুরনো ব্রিজ, প্রবাবলি WPSRD এর ব্রিজ আর কি। এবং আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রপার চ্যানেলে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আশা করছি মানুষের এটা সুরাহা হয়ে যাবে। ভোটের সময় মানুষের দুয়ারে ঘোরেন বিধায়ক সুকুমার মাহাতো। সেতু তৈরির প্রতিশ্রুতিও দেন, কিন্তু ভোট মিটে গেলে টিকি খুঁজে পাওয়া যায় না তার। তবে বিডিও এবং পঞ্চায়েত প্রধান তো আশ্বাস দিলেন। এখন দেখার ভাঙা সেতু কবে নির্মাণ হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।